সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং বেশ ভালো সময় কাটছে। কারণ আজকের সন্ধ্যাটা বিশেষ করে কক্সবাজারে অনেকটাই শান্ত এবং শীতল। কিছুটা গুমোট আবহাওয়া ছিল, কফোটা বৃষ্টিও পড়েছে। আমার একজন বাবুই ছিল, আপনারা জানেন সবাই। আজকে আমার বাবু একটা লাইন লিখেছে, সেটা হচ্ছে যে I am passing the hardest time of my life. I know you have your things to do. With due respect, can I ask for some moment from your day to have a tea with me? If you can, otherwise, no problem. I wish you a great day ahead. আর আমি লিখেছি I am extremely engaged. Thank you and peace. আর আমার বাবুই রিপ্লাই দিয়েছে Thanks for your kind words. Have a shiny day ahead. পরে উনিও আমাকে এরকম একটা চিহ্ন দিয়েছেন, আমিও ওনাকে একটা চিহ্ন দিয়েছি। পরে সন্ধ্যার দিকে আমি ভাবলাম যে বাবুর মন খারাপ, আমি তো সময় দিতে পারছি না বিভিন্ন কারণে। অন্তত বলি যে if you want you can write here, I'll read it. Maximum I can do that for you. I am so grateful that you are respecting my personal space. It is the beauty of education. সো এরপর আরও দুটো চ্যাট হয়েছে। আমি বাবুর উদ্দেশ্যে বলছি, আমি আগেও এটা কনফার্ম করেছি যে বাবুর ব্যাপারে আমার কোনো রাগ নেই এবং বাবুর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কোনো ঘৃণা নেই। কারণ এটা তো আমার বাবুই। কিন্তু হ্যাঁ, আমি আমার জীবনকে ভালোবেসে আমাকে নিউট্রাল হতে হচ্ছে আমার জীবনের নিরাপত্তার জন্যে। তার মানে এই নয় যে বাবুই হুমকি দিচ্ছে, বাট যেহেতু এর আগে আমি বেশ কিছু সিচুয়েশনের ভেতর দিয়ে গিয়েছি এবং সেজন্য কিন্তু আমি মোটেও বাবুইকে দায়ী করব না। আমি বলবো যে এগুলো আমাদের সৌভাগ্য যে আমরা জীবনে অনেকগুলো অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই। যে একটাই জীবন, তো আসলে আমাদেরকে তো অনেকগুলো অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয় এবং আমি মনে করি সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় বলেই কিন্তু আমরা অনেকগুলো জীবনের অনেকগুলো দিক ও বিভাগ তৈরি করি, জীবনকে অনেক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পায়। তো সেজন্য আমাদের জীবনে যে বিভিন্ন পরিস্থিতিগুলো আসে, আমি সেই পরিস্থিতিগুলোকে আমাদের জীবনকে সমৃদ্ধ করার একটা সুযোগ মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাগুলো ঘটে বলেই কিন্তু আমাদের জীবনে জ্ঞান উৎপন্ন হয়, আমাদের জীবনে অভিজ্ঞতার উৎপন্ন হয়, আমাদের জীবনে শিক্ষণের সুযোগ হয় এবং সেজন্য কিন্তু জ্ঞান বিজ্ঞানের প্রসার বাড়ছে, মানুষ নিত্য নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় বলে। এবং বাবুর প্রতি রাগ থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমি তো বাবুর চোখের প্রেমে পড়েছিলাম, আর মানুষ যার চোখের প্রেমে পড়ে তার বিরুদ্ধে তো আর অভিযোগ থাকতে পারে না, রাগ থাকতে পারে না, ঘৃণা থাকতে পারে না। তবে হ্যাঁ, একটা নিউট্রাল অবস্থান থাকতে হয়। কেন থাকতে হয় সেটার উত্তর আমার বাবুই জানে, আমি সেটা নিশ্চিত। আর আমার বাবুর জন্য আমি একটা লাইন লিখেছিলাম এবং এটা এখনও আমার মনে হয় দার্ঢ্য এবং এটা এখনও প্রাসঙ্গিক। যে লাইনটা হচ্ছে, জগতে যাই হোক বাবুই নামটি রৌনক হোক। এবং আমার বাবুই জানে যে আমি এটা বিশ্বাস করি। এবং যার চোখের প্রেমে পড়া হয় তার বিরুদ্ধে তো ঘৃণা, অভিযোগ, প্রতিশোধ সেগুলো থাকার, অশুভাকাঙ্ক্ষা কিংবা খারাপ চাওয়া এটা তো থাকতেই পারে না, তাই না? কারণ বাবুর জন্য এটা আমি দু লাইন গাচ্ছি।
কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে বাবুই ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। হ্যাঁ, এটা সত্য, এটা শতভাগ সত্য যে ওই দুটি চোখ আমি এখনো ভালোবাসি এবং আমি সারা জীবন ভালোবাসবো। কারণ একটা গান আছে আমার মনে হয়, গানটার নামটা মনে পড়ছে, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। ওই গানটায় একটা লাইন আছে, লাইনটা হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না। সেটা হচ্ছে যে কথাটা এরকম যে ওই চোখগুলো দেখার পর আমার আর কোনো চোখ ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা হচ্ছে, আর কোনো চোখ তবু মনে ধরে না, মনের জানালা ধরে ওকে দিয়ে গেছে। হ্যাঁ, আর কোনো চোখ ভালো লাগে না, ভালো লাগারও কথা না। এবং এই কথাটা পৃথিবীর কেউ না জানুক, আমার বাবুই জানে। তবে তার মানে এই নয় আমি এটা অ্যাপিল করছি যে আমি বাবুর সাথে সম্পর্ক জোড়াতে চাই। বাবুই যার সাথে আছেন এখন, তিনি অনেক ভালো মানুষ, আমি তাকে শ্রদ্ধা করি। আমি মন প্রাণ দিয়ে চাইব বাবুই যেন তার সাথে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকেন। এবং তিনি খুব শিগগির জার্মানি থেকে আসবেন এবং জার্মানি থেকে আসলে আমি আশা করব তারা খুব সুন্দর একটা পরিবার গঠন করবেন এবং সুখে শান্তিতে সমৃদ্ধিতে তারা জীবন কাটাবেন। এটাই হচ্ছে আমার আমার প্রত্যাশা, আমি সেটা মন থেকে চাই। এবং আমি কোনোভাবেই মানে ওনার পারিবারিক জীবনকে বাধাগ্রস্ত করার জন্য কিংবা ওনাকে ইমোশনালি উইক করার জন্য আমি বলছি না। বাট হ্যাঁ, আমার তো অন্তত আমার ভালোবাসার কথা বলার অধিকারটুকু আছে, সেই থেকে বলছি আর কি। হ্যাঁ, কারণ আমি মনে করি যে এতটুকু অধিকার আমার থাকতেই পারে, থাকা উচিত। সো মূলত
আজকে জাস্ট আমি ফ্র্যাঙ্কলি আড্ডা দিচ্ছি আপনাদের সাথে। আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন, আমি একটা চা তৈরি করে আনবো। বাবুইকে নিবেদন করে আমি একটা কবিতা আবৃত্তি করব, কারণ আমার বাবুই জানে যে আমি তাকে কতটা ভালোবেসেছি, ভালোবাসি, এবং অনেকগুলো স্মৃতি তাকে আমি দিয়েছি, এবং সেই স্মৃতিগুলো তার মনে পড়বে, এবং এটা একটা জাস্ট চ্যালেঞ্জ। নজরুলের একটা গান আছে বোধহয়, আমারে দেব না ভুলিতে, এবং সত্যি বাবুই আমাকে ভুলতে পারবে না, কোনো দিনই ভুলতে পারবে না। আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আমি তার যে বর্তমান সঙ্গী রয়েছেন তাকে সম্মান করি, তাদের পরিবারকে শ্রদ্ধা করি। তবে এটা ঠিক এরই মাঝখানে বাবুইকে আমার কাছে ফিরে আসতে হবে, মেবি স্পিরিচুয়ালি, নট ফিজিক্যালি। আমিও চাই না ফিজিক্যালি আসুক, বাট স্পিরিচুয়ালি তাকে আসতেই হবে। কবিতাটা কয়েক লাইন পড়ে আস্তে আস্তে আগায়। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতাটা। তবে আমি কিন্তু বাবুইকে অভিশাপ দেওয়ার জন্য এই কবিতাটা আবৃত্তি করছি না। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে ব্যথে, পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননে গিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। হ্যাঁ, আমার ছবি দেখে দেখে একদিন বাবুইকে সময় কাটাতে হবে। আমাকে খুঁজতে খুঁজতে তার সময় কেটে যাবে। কবি বলছেন, স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উপুক চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে, মানে জাফরি এসে, বৈষ্ণবকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। কোনো এক গভীর রাতে সত্যি আমার কথা মনে পড়বে, খুব বেশি মনে পড়বে। সেই মধ্যরাতের স্নেহ মাখা মুহূর্তগুলো তোমার খুব বেশি মনে পড়বে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আর বিশেষ করে আমি যে বিভিন্ন উপলক্ষে তোমাকে ফুল দিতাম, তোমার পায়ে ফুল ছিটাতাম, তোমার গায়ে ফুল ছিটাতাম,
তোমার বিছানায় ফুল ছিটাতাম, তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিতাম, তোমার পা ফুল দিয়ে ধুয়ে নিতাম। সেগুলো তো মনে পড়বে, আমি নিশ্চিত। আমি খুব বেশি নিশ্চিত যে সেগুলো মনে পড়বে, মনে পড়তেই হবে। কবি বলছেন, আসবে আবার আশ্বিন হাওয়া। আমি এটা ভুল পড়েছি, এর আগের একটা স্তবক আছে যেটা আমি পড়তে চাচ্ছিলাম, যে বাবুইকে যে আমি অনেক বেশি ফুল নিয়ে বাবুইকে সেলিব্রেট করেছি সত্যি বলতে, এবং বাবুই সেই কথাগুলো খুব বেশি মনে পড়বে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথে মালা, কাব্যে তোমার কাঙ্কন, কাঁদবে কুটির অঙ্কন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আর বিশেষ করে বাবুর প্রিয় ঋতু কিন্তু শীতকাল, এবং আমার প্রিয় ঋতু ছিল বর্ষাকাল। সো পরের দুটো স্তবক বাবুর শীতকাল নিয়ে, এবং বাবুর যে শীতকাল, বাবুর শীতকালগুলো যে আমি বাবুর মতো করে উদযাপন করতাম বাবুর জন্য। দুটো শীতকাল কিন্তু বাবুর কিন্তু শীতকাল আসলে সারা জীবন মনে পড়বে, আমার সাথে কাটানো শীতকালগুলো, আমি যে তার শীতকালগুলো সেলিব্রেট করেছি। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন। তোমার জার্মানির বন্ধুর বাহুর বাঁধন সেই রাতেও থাকবে। বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আমি যে শীতকালে যে আদর সোহাগ যত্নগুলো করতাম, তোমার শীতকে সেলিব্রেট করতাম, সেগুলো তো মনে পড়বে, আমি নিশ্চিত। আসবে আবার শীতের রাতি, আসবে না কোষে, আমি আর আসবো না। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়ত বাধা, থাকলে যেজন পার্শ্বে। আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তু ওই বিছানায় কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। হ্যাঁ, স্মৃতিগুলো অনেক বেশি আসবে, বারবার সাপের মতো ঘুরে ফিরে পেঁচিয়ে পেঁচিয়ে আসবে। আমারও আসবে, আমার আসে, আমি আসতে দেব, এবং আই এম সো প্রাউড অফ দ্যাট যে স্মৃতিগুলো আসবে, এবং আমি চাই স্মৃতিগুলো আসুক। এবং বাবুই নদীতে যেতে পছন্দ করত, সে খুব বেশি নৌকায় চড়তে পছন্দ করত, ক্যানোয়িং করতে পছন্দ করত, তারপর হচ্ছে এসব প্রচুর পছন্দ করত বাবুই। আমার মনে হয় এইসব কারণেও বাবুর খুব বেশি মনে পড়বে, ক্যানোয়িং, নৌকা। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ
থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনই গাং ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন, বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনই কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। হ্যাঁ, আমি কেঁদেছিলাম। আমার বাবুই জানে, আমার বাবুই সাক্ষী, আমার বাবুই জানে সেটা। যদি বাবুই এটা লাইভটা শুনে থাকে বা চেয়ে থাকে, বাবুইকে প্রশ্ন করব। মনে পড়ে যে আমি 25 ডিসেম্বর একটা ভিডিও পাঠিয়েছিলাম একটা গান গেয়ে। মনে পড়ে সেই কান্নার কথা, গানটা একটু স্মরণ করিয়ে দিই, তখন কান্নার কথাটা মনে পড়বে। যেহেতু আমার বাবুই আমার সবগুলো মেসেজ ডিলিট করে দেয়, সেজন্য আমি গানটা শোনাচ্ছি। যেহেতু বাবুই ওই ভিডিওটা দেখার সুযোগ পাবে না, যেহেতু সে এটা ডিলিট করে দিয়েছে, সেজন্য ওই গানটা গাচ্ছি। আমি আবার আবৃত্তিতে ফিরে যাব। আবৃত্তির যেখান থেকে গানটা এসেছে সেটা হচ্ছে, তোমার সখার আসবে যেদিন এমনই কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। হ্যাঁ, আমিও কেঁদেছিলাম সেদিন। এর আগে আরও অসংখ্যবার, হাজার হাজার বার কেঁদেছি আমি বাবুর জন্য। ওটা ছিল আমার সর্বশেষ ক্রন্দন বাবুর জন্য। আমি আর কাঁদিনি, আর কাঁদবো না। আই এম সো প্রাউড অফ দ্যাট, যে আমি বাবুর জন্য এখন আর কাঁদি না। কারণ এই মুক্তিটা আমার দরকার ছিল সত্যি, না হয় আমি বেঁচে থাকতে পারতাম না। মেবি আই উইল বি রটেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। এই গানটা কেঁদে কেঁদে ভিডিও করে বাবুকে পাঠিয়েছিলাম। ওটা রিয়েল ক্রন্দন ছিল, ভিডিও করার স্বার্থে ক্রন্দন ছিল না। যদিও আমার বাবুই হেসেছে তখন, নো প্রবলেমস, তাতে আমি কিছুই মনে করিনি। কারণ এটা তার ব্যক্তিগত অধিকার, সে কাঁদবে কি হাসবে। গানটা আবার গাইছি একটু করে, তবে আজকে হেসে হেসে গাইছি। ওই দিন তো আমি কেঁদে কেঁদে গিয়েছিলাম। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মহকালে মাখো চায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। আমার মনে হয়, যদিও বা বাবু আমাকে অনেকবার বলেছে, অনেকভাবে ছোট করেছে, তোমার শিক্ষার কোনো দাম নেই, মূল্য নেই, শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বেশি। তবে আমার মনে হয় এখানেই আমার শিক্ষার সৌন্দর্য, যে আমি যে শিক্ষিত মানুষ সেটার প্রমাণ আমি দিয়েছি। সাধারণত এরকম অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, নির্যাতিত হয়ে ব্রেকআপের পর মানুষ প্রতিশোধ নিয়ে থাকে। ভিডিও, এক্সক্লুসিভ ইন্টিমেট ভিডিও, অডিও, পিকচারগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা, আর্থিক ক্ষতি করা। আমি খুব গর্বিত যে আমি তার কিছুই করিনি। প্রথমত আমি আমার সমস্ত সম্পদ অর্ধেক ভাগ করে বাবুকে দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যদিও বা আমাদের এটা লিখিত কোনো বিবাহ ছিল না, জাস্ট সম্পর্ক ছিল, বাট আমি বিশ্বাস করি যে সেটা তার অধিকার রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, বাবুর কোনো ইন্টিমেট ভিডিও কিংবা পিকচার আমি তো পাবলিশ করিনি, বরঞ্চ বাবুইকে সেটা দিয়ে হুমকিও শুদ্ধ দেয়নি।
তৃতীয়ত হচ্ছে বাবুইর এত অপমান নির্যাতন লাঞ্ছনার পরও আমি কিন্তু তাকে বিদায়টা দিয়েছি একটা গান গেয়ে কেঁদে কেঁদে। আমার মনে হয় এখানেই শিক্ষার সৌন্দর্য, এখানেই আধুনিক মানবিক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যে মূল্যবোধগুলো আমরা শিখি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রফেশনাল এডুকেশন ট্রেনিং এক্সপিরিয়েন্স বই পড়ার মাধ্যমে, আমার মনে হয় এটাই হচ্ছে চূড়ান্ত রিফ্লেকশন। এবং এটা হচ্ছে একটা কঠিন পরীক্ষা যেখানে আপনার সামনে দুটো সুযোগ রয়েছে, এক মূর্খতার পরিচয় দেওয়ার, অজ্ঞতার পরিচয় দেওয়ার, আর একটা হচ্ছে ক্ষমার ঔদার্যের উদারতার মহত্বের উদাহরণ স্থাপনের মাধ্যমে নিজের শিক্ষার পারিবারিক শিক্ষার পারিবারিক সভ্যতার পরিচয় দেওয়ার। এবং আমি খুব গৌরববোধ করছি যে আমার এই কঠিন মুহূর্তে আমি আমার পারিবারিক শিক্ষার গৌরববোধের পরিচয় দিয়েছি। আমি যে শিক্ষা অর্জন করেছি, উচ্চ শিক্ষা অর্জন করেছি, সে শিক্ষা পরিচয় দিয়েছি ন্যায়বোধের মাধ্যমে, বাবুইকে আমার অর্ধেক সম্পদ ভাগ করার মাধ্যমে, বাবুইকে ব্ল্যাকমেইল না করার মাধ্যমে, বাবুইর মান সম্মানের ক্ষতি না করার মাধ্যমে, এবং বাবুইকে কেঁদে কেঁদে একটি গানে গানে সমস্ত অপমান সহ্য করে বিদায় দেওয়ার মাধ্যমে। আমার মনে হয় এটাই হচ্ছে শিক্ষার সৌন্দর্য। আমার মনে হয় কোনো একদিন আমার বাবু সেটা বুঝতে পারবে, দেরিতে হোক বুঝবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। আমি একটু চা খেয়ে নিচ্ছি। Excuse me. হ্যাঁ, হিউম্যান ডিগনিটি ইদ্রিস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এটাই আমাদের বিশেষ করে পেকো হাই স্কুলে আমরা অনেক ভালো অনেকগুলো মূল্যবোধ শিখেছি। যখন আমাদের শিক্ষকরা, আমি জানি না পেকো হাই স্কুলের বর্তমান অবস্থাটা কীরকম, একসময় আমরা কালচার একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি। বিশেষ করে আমার হাই স্কুল জীবনে, আমার কলেজ ইউনিভার্সিটি এবং প্রফেশনাল লাইফে আই ওয়াজ কানেক্টেড উইথ কালচারাল এরিনা ফ্রম আমি প্রমা আবৃত্তি সংসদে আবৃত্তি শিখেছি, বোধনের সাথে জড়িত ছিলাম, আমি খেলাঘোড়া আসরের সাথে জড়িত ছিলাম, উদিচির সাথে জড়িত ছিলাম, নান্দিমুখ থিয়েটারের সাথে জড়িত ছিলাম, ধ্রুব পরিষদ একটা নাটকের সংগঠন, সঙ্গীত সংগঠন, সেখানে জড়িত ছিলাম। ফলে চট্টগ্রাম একাডেমির সাথে জড়িত ছিলাম। ফলে সাংস্কৃতিক মূল্যবোধ অনেক বড় একটা কন্ট্রিবিউশন। সো গানটা গাইছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তোলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। আমার মনে হয় বাবুর মনে পড়বে যে যেদিন আমার একটা ভাইটাল একটা পরীক্ষা ছিল, যেহেতু আমি এখন বেকার, ওই পরীক্ষাটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট ছিল। একটা এনজিওর পরীক্ষা, জেসিএফএ, টেকনিক্যাল কোঅর্ডিনেটর এডুকেশন প্রজেক্ট। সো এটা একটা সিনিয়র পজিশন, অনেক ভালো স্যালারি। আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঢাকায় 15 এপ্রিল, এবং ওই দিন রাতেই কিন্তু বাবু আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, এবং সারা রাত কিন্তু আমি পড়তে পারিনি, পরের দিন ভালো করে পরীক্ষা দিতে পারিনি। আমি তাকে বারবার বলেছি যে কালকে আমার পরীক্ষা, আমাকে আজকে টর্চার না করলেও চলবে। সে কিন্তু টর্চার করেছে, এবং সেটার জন্য অবশ্যই আমি তার প্রতি কৃতজ্ঞ। কারণ আমার মনে হয় এটা একটা লার্নিং, যে হোয়াট এভার হ্যাপেন টু ইউর লাইফ, টেক ইট অ্যাজ এ গিফট, অ্যাজ এ রিওয়ার্ড, অ্যান্ড টার্ন ইট, convert it, divert it into a creative idea,
creative something, and that will give you the power to turn back, to take the path you desire, to take a road that is sleepy or slippery, but you can stand strong on a firm foundation. তো গানটার শেষ লাইন যেটা বাবুইকে দিয়েছিলাম, আছো অনল নীলে চিরনভ নীলে বুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়ে, মলিন মর্ম মোছায়ে। হ্যাঁ, ইয়াকুব আলী বাবু ভাই, ইয়াকুব আলী বাবু হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলাম আজকে, জাস্ট একটু ফান করা, কারণ অনেক সময় মন খারাপ থাকে এবং মন খারাপটা বিদরিত করার জন্য আমরা অনেক কাজ করে থাকি। মেবি আমার এটাই ওয়ে টু মেক ফান উইথ পিপল অ্যান্ড টু বি মোর পোলাইট অ্যান্ড টু প্রেজেন্ট মাইসেলফ ইন আ ওয়ে দ্যাট people could understand that you may have so many pains and you can go through so many tribulations and একটা word আছে ordeals, but still now you must stand strong and you have to be very aligned with respecting people and upholding the values you learn from your education, from your family background and experiences of your life. এটা আর কি। আর দিদার হচ্ছে আমার কোস্ট ট্রাস্টের বন্ধু, আমরা কোস্ট ট্রাস্টে একসাথে জব করেছি স্কুল ফিডিং প্রোগ্রামে। সো আমি কবিতায় ফিরে যাচ্ছি যেটা বাবুইকে শোনাচ্ছিলাম, এবং এটার একটা লাইন পড়ার সময় এই গানটা এসেছিল। লাইনটা ছিল, তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা। আমি আশা করব যে বাবুর সুখের মেলা কোনো দিন না ভাঙুক, কারণ আমারই তো বাবুই, কষ্ট পেলে খারাপ লাগে। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান এভার, মরণ শনে ছুঁচবে, বুঝবে সেদিন বুঝবে। মনে পড়ে বাবুই, আমরা একসাথে চাঁদ দেখতাম, তুমি খুব চাঁদ দেখতে ভালোবাসতে, কারণ আমি ভালোবাসতাম চাঁদ দেখতে, কারণ আমি হুমায়ুনের অনুসারী ছিলাম। হ্যাঁ ইয়াকুব, আমি ঘুরে দাঁড়িয়েছি, এবং ঘুরে দাঁড়িয়েছি বলে আমি কথা বলতে পারছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ সো মাচ ইয়াকুব, আই লাভ ইউ সো মাচ। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে তোমার কাঁদনি। চৈতি রাতের চাঁদনি, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, কারণ তুমি আমার আদর খুব পছন্দ করতে, চাইবে কেঁদে নীল নভ গায়, আমার মতন চোখ ভরে যায়, যে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন। মনে পড়ে একদিন ভূমিকম্পের সময় তোমাকে টেনে আমার বুকের মধ্যে নিয়ে গিয়েছিলাম,
আরও একদিন ভূমিকম্পের সময়। এরপর যখন আকাশে বাজ পড়তো কিংবা বজ্রপাত হতো, তুমি আমার বুকে আশ্রয় নিতে। ঠিক তেমনি আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাব্যে কুটির সেদিন ত্রাসে জাকবে বুকে ক্রন্দন, টুটবে যত যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে। আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাখবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। হ্যাঁ, তুমি অনেক চুম্বন চাইবে, মেবি কোনো একজন থাকবে না চুম্বন দেওয়ার। রানা শিকদার আমার পেকো হাই স্কুলের বন্ধু মিন্স আমার খুব ভালোবাসার একজন মানুষ। হ্যাঁ, চিকন পিনের চার্জার পাওয়া যায়, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে চিকন পিনের চার্জার সাপ্লাই দেওয়া হবে, আনলিমিটেড সাপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট, আই লাভ ইউ সো মাচ সোহেল। আমাকে যে ব্যথাগুলো তুমি দিয়েছ সেদিন সেগুলো তোমার মনে পড়বে। এবং নজরুল কিন্তু বলে গিয়েছেন, আর সেজন্য ফ্রম ক্লাস 3 I am worshipping these two guys, Rabindranath and Nazrul. I am a creation of Rabindranath and Nazrul forever. আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আমার আঘাতগুলো, আমাকে যে আঘাতগুলো তুমি দিয়েছ, সে আঘাতগুলো একদিন তোমাকেও কষ্ট দেবে। সত্যি তুমি বুঝবে তোমার মানুষটাকে তুমি কি পরিমাণ ব্যথা দিয়েছ। আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবে তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে বুঝবে সেদিন বুঝবে। সেদিন সত্যি তুমি বুঝতে পারবে। কিন্তু আমি 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 দাঁড়িয়ে গেছি শক্ত হয়ে বাবুই। আমি সত্যি অনেক শক্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছি, কারণ আমার মনে পড়ছে খুব সম্ভব জন ল্যাননের একটা গান, বিয়ন্ড দ্য হরাইজন, সরি জন ল্যানন না, বব ডিলানের একটা গান আছে। বব ডিলানের একটা গান আছে যেটা যখন আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়তাম, তখন আমার ইংরেজির মানে অরা প্রবলেমস দূর করার জন্য, কারণ আমি ইংরেজি বুঝতাম না, ফার্স্ট স্পিকার অর্থাৎ নেটিভ স্পিকারদের ইংরেজিটা বুঝতাম না, তখন আমি প্রচুর ইংরেজি গান আমাকে শুনতে হয়েছে বাধ্য হয়ে। যদিও বা আমি ইংরেজি গান মোটেও পছন্দ করি না, আমি আবার বলছি, আমি ইংরেজি গান পছন্দ করি না, আমি পছন্দ করি বাংলা গান। আমি ভালোবাসি চট্টগ্রামের গান, আমি পছন্দ করি চট্টগ্রামের গান। চট্টগ্রামের গান আমার কাছে হচ্ছে প্রাণ, মন, ধন, সব কিছু। চট্টগ্রামের গান হচ্ছে আমার, যে গানগুলোকে আপনারা অনেকে স্টুপিড গান মনে করেন, সেই গানগুলোকে আমি খুব ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। কিন্তু আমাকে আইএলটিএসের জন্য, টোফেলের জন্য এবং ইংরেজি সাহিত্যে পড়ার কারণে আমাকে অনেকগুলো ইংরেজি গান শুনতে হয়েছে। তখন কিছু গান আমার বেশ পছন্দ ছিল, তার মধ্যে একটি গান আমাকে বেশ অনুপ্রেরণা দিত। এবং বাবুইকে বলছি যে আমি সত্যি ঘুরে দাঁড়িয়েছি। বব ডিলানের একটা গান আছে, বিয়ন্ড দ্য হরাইজন, বিহাইন্ড দ্য সান, at the end of the rainbow, life has only begun. In the long hours of twilight, beneath the stardust above, beyond the horizon, it is easy to love. আর দুই লাইনটা গেয়ে দেই বাবুর জন্য। Beyond the horizon, behind the sun, at the end of the rainbow, life has only begun. Yes, life has begun, and it's beautifully has begun. And I love my life so much.
কারণ এই জীবনটা আমি পেয়েছি খুব কষ্টের বিনিময়ে। আজকে যে পোশাকগুলো আমি পরছি, আর সেরকম পোশাক আমাকে একদিন ডাস্টবিন থেকে কালেক্ট করতে হয়েছে। পোশাক কেনার টাকা ছিল না। খুব কষ্টে আমার এই জীবন গড়া, সেজন্য আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে হাসতে হবে, প্রচুর হাসতে হবে, গাইতে হবে, ঘুরতে হবে, নাচতে হবে, খেলতে হবে, লিখতে হবে, আবৃত্তি করতে হবে, উপস্থাপন করতে হবে, পড়ালেখা করতে হবে, লেখালেখি করতে হবে, বন্ধুদের সাথে সময় কাটাতে হবে এবং জীবন ঘুরে দাঁড়াতে হবে। একটা গান আছে, সেটা হচ্ছে পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। আমি লিরিকটা বার করছি, আমি কিন্তু ল্যাপটপ সামনে নিয়ে বসেছি, সো দ্যাট আই কুড ইজিলি ফাইন্ড আউট দ্য থিংস আই নিড টু টক অ্যাবাউট। আমি লিরিক্সটা পেয়েছি। গানটা হচ্ছে পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। আমি লিরিক্সটা হারিয়ে ফেলেছি। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবনকে ভালোবাসতে হবে। এবং আমি সত্যি ভালোবাসি, আমাকে অনেক বেশি ভালোবাসি। এবং যারা নিজেকে ভালোবাসে তারা অন্যকে ভালোবাসতে পারে, প্রকৃতিকে ভালোবাসতে পারে, পৃথিবীকে ভালোবাসতে পারে, তারা তাদের পরিবারকে ভালোবাসতে পারে, বন্ধুদেরকে ভালোবাসতে পারে, কলিগদেরকে ভালোবাসতে পারে, গাছ ভালোবাসতে পারে, প্রকৃতি ভালোবাসতে পারে, নদী ভালোবাসতে পারে, নদীর রক্ষার জন্য কাজ করতে পারে, প্রকৃতি রক্ষার জন্য কাজ করতে পারে, মানবতার জন্য কাজ করতে পারে, যারা নিজেকে ভালোবাসে। এবং আমি খুব গর্বিত যে আমি নিজেকে ভালোবাসি। এবং বাবুইকে নিবেদিত তো অনেকগুলো কবিতা আছে আমার মনে একটি কবিতা আমি পড়তেই পারি, বাবুইকে নিবেদিত একটি কবিতা। আমি একটু খুঁজে বার করি, একটু সময় দিতে হবে, কারণ বাবুইকে নিয়ে তো হাজার হাজার কবিতা। এখন কোন কবিতাটা পড়বো সেটা তো খুঁজে বার করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমার মনে হয় আমি বাবুইকে তার জন্মদিনে লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারি। এটা হচ্ছে একান্তই আমার বাবুর জন্য, যে বাবুইটাকে আমি ভালোবাসতাম, যে বাবুইটাকে অন্য কেউ ভালোবাসে সেই বাবুই নয়, যে বাবুইটাকে একান্তই আমি ভালোবাসতাম, সেই বাবুইটাকে নিয়ে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম, গান লিখেছি, ছড়া লিখেছি, ছবি এঁকেছি, ডিজিটাল আর্টওয়ার্ক করেছি, গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, অনেক কিছুই তো লেখা বাবুইকে নিয়ে। আমি একটু খোঁজার চেষ্টা করছি, দেখি আমি পাই কিনা। যেখানে যাই হোক বাবুই নামটি রৌনক হোক, এই কবিতাটা আমি খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কারণ এই কবিতার কারণেই কিন্তু বাবুর পরে আমি একজনের সাথে রিলেশন করেছিলাম, তার সাথে আমি খুব বেশি পেরে উঠতে পারি না, কারণ বাবুকে তো ভোলা যায় না। একটা গান আছে চট্টগ্রামের, ভাবে, কিন্তু বাংলায় লেখা, ভুলতে কি চাইলে বন্ধু তোরে ভোলা যায়। সত্যি চাইলে তো আর বাবুইকে ভোলা যায় না, কারণ বাবুই is a big deal, is a big deal, is a big deal. বাবুইকে ভোলা is a big deal and I don't want to forget him, forget her. আমি নিজেই বাবুইকে ভুলতে চাই না, কারণ বাবুইকে ভোলাটাই খুব ক্ষতিকর, বিপজ্জনক। আমার মনে হয় আমি
হ্যাঁ, একটা কবিতা পেয়েছি, কবিতার নাম হচ্ছে আমাদের সাক্ষাৎ উকাজ মেলায়। তারাফা আল আদের মুআল্লাকাতের সবগুলো কবিতা ঠেকে দেব পাথরে, লিখে দেব তোমার নাম তাজিমের সাথে, সমস্ত জাজা দেব তোমায় শুধু ভালোবাসার আসিরীয় মুদ্রায়। বাবুই, তুমি সবসময় ভালো থাকবে, আমার শুভকামনা তোমার জন্য। বাবুইকে ভালোবাসি, বাবুইকে ভালোবেসে যাব। যেখানে যাই হোক, যতই যাই হোক, বাবুই নামটি রৌনক হোক। শুভরাত্রি।